দর্শক, আগেই বলেছি যে শেখ হাসিনা যতদিন ভারতে অবস্থান করবে ততদিন এটা ভারতের একটা গলার কাটা হয়ে বিঁধতে থাকবে। কেন বললাম? বললাম এই কারণে যে ভারতের নীতি নির্ধারণী পর্যায়ে, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বা কূটনীতিক পর্যায়ে সবসময় একটি প্রশ্ন উত্থাপিত হবে যে শেখ হাসিনার ভাগ্য কি, শেখ হাসিনা কোথায় আছে, কতদিন থাকবে, বাংলাদেশ যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ফেরত দেওয়া হবে কিনা। এই প্রশ্ন কিন্তু বারবার উত্থাপিত হতে থাকবে। বাস্তবেও তাই, এবারও সেই প্রশ্ন উত্থাপিত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত ব্রিফিং, সেই ব্রিফিংয়ে প্রশ্নটি এসছে। সেই প্রশ্নের উত্তরে কি বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের, আমরা শুনি রিপোর্টটি কিভাবে এসছে। তাহলে বুঝতে পারবেন যে শেখ হাসিনা ভারতের গলার কাটা কি কাটা না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নে নিরুত্তর ছিল, এখনো তেমনি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই। শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কে আজ সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এই দাবি বিধিসম্মতভাবে করেনি। তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরও অনেক কারণ আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই প্রতিবেদন নিয়ে আজ কোনো রকম আলোকপাত করেননি, অর্থাৎ কোনো মন্তব্যই তারা করবেন না। ব্রিফিংয়ে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, আমরা আগেই বলেছি ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন, ন্যায্য বিচার হবে। ব্রিফিংয়ে তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কিনা জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের উপর ভারত সবসময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে। জয়সওয়াল এই প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের সময় দেওয়া বিবৃতির কথা নতুন করে মনে করিয়ে দেন। সেই বিবৃতিতে বলা হয়, ভারত এক গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল, সব শ্রেণী মানুষকে নিয়ে গঠিত বাংলাদেশ দেখতে চায়, সমর্থন করতে চায় না। এটা হলো এখনকার বয়ান। জয়সওয়াল যেটা বলছে সেটা যদি শেখ হাসিনার সময় বলতো যে ভারত এক গণতান্ত্রিক, স্থিতিশীল দেশ চায়, তাহলে বাংলাদেশের সেটার জন্য সবার অংশগ্রহণের নির্বাচনের একটি বিষয় ছিল, যেটা পশ্চিমারা বারবার চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টায় ভারত সাড়া দেয়নি। ভারত যদি সাড়া দিত তাহলে আজকে যে কথা বলছে সেই কথা বোঝা যেত না। তখনও যে কথা বলছে এখনো সেই কথা বলছে। এখন বলছে এখন তারা গণতন্ত্র চায়, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল, সব মানুষকে নিয়ে গঠিত বাংলাদেশ দেখতে চায়। তাহলে আগে কি ছিল? আগে নির্বাচন ছাড়া, সবার অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন, তার মধ্যে দিয়ে কি গণতান্ত্রিক, স্থিতিশীল, প্রগতিশীল, সব শ্রেণী মানুষকে নিয়ে গঠিত বাংলাদেশ দেখতে চাই, সেটা কি মানে হয়তো হতো না। এটা হচ্ছে এখন নতুন বয়ান। যাই হোক, জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্র সচিব জানিয়ে এসছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা, উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয়। মুখপাত্র বিবৃতির কথা উল্লেখ করে আরো বলেন, সম্পর্কের মূল লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণ। ব্রিফিংয়ে দুই দেশের ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়ে প্রশ্ন করা হয়। 5 জানুয়ারি 95 ভারতীয় এবং 90 জন বাংলাদেশি জেলে দুই দেশ থেকে মুক্তি পাবেন। বাংলাদেশের পালাবদলের পর ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় ও ফেরত পাঠানোর ঘটনা বেড়ে গেছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, অবৈধভাবে দেশে ঢোকা মানুষদের খুঁজে বের করা ও ফেরত পাঠানো নিরাপত্তারক্ষীদের কাজ, তারা সেই কাজটি করেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে একটা বক্তব্য দিলেন। আর এই যে এখন বাংলাদেশে আটক তাদেরকে ফেরত দেয়া আর ভারতে আটক তাদেরকে ফেরত দেয়া, এটাই হচ্ছে ভারসাম্য, একতরফা না। আগে ছিল একতরফা। আগে বাংলাদেশের কত মানুষ ধরা পড়লো, তাদের ফেরত দিল কি দিল না, এটা নিয়ে বাংলাদেশে কোনো মাথা ব্যথা ছিল না। ভারত কিন্তু ভারতের কেউ আটক থাকবে না, এটা মুহূর্তের মধ্যে আটক করার তো প্রশ্নই ওঠে না। যে আটক করবে তারই অবস্থা খারাপ হয়ে যাবে।
তো এখন পরিস্থিতি একটা ভারসাম্যের জায়গায় আসছে। দুই দেশ যার যার স্বার্থ, মর্যাদা, সম্মান নিয়ে থাকবে, এটাই হচ্ছে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। আগে যেটা ভুলুণ্ঠিত ছিল, এখন সেটি আস্তে আস্তে লাইন আপ হচ্ছে। সেটা হয়তো ভারতে মেনে নিতে কষ্ট হচ্ছে। তবে সব মিলায় যেটা বোঝা যাচ্ছে যে ওই যে শেখ হাসিনার প্রসঙ্গটা কিন্তু কোনো উত্তর তিনি দিলেন না, উত্তর নেই, উত্তর থাকাও সম্ভব না। অর্থাৎ এই বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের পক্ষেও বলছেন যে শেখ হাসিনা যদি ভারত ফেরত না দেয়, শেখ হাসিনাকে ভারত যদি ফেরত না দেয়, তারপরও সম্পর্ক থাকবে না, সম্পর্ক অব্যাহত থাকবে, সেটাই তিনি জানিয়েছেন। মোটামুটি বোঝা যাচ্ছে একটা অলিখিতভাবে একটা সমঝোতা হয়েছে যে শেখ হাসিনার বিষয়টা উজ্জ্বল রাখা হবে। দেখা যাক পরবর্তীতে ভারত আর কোনো পদক্ষেপ নেয় কিনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।